তো মোটামুটি আমার সব কাজ হয়ে গেছে। এখন আমি চলে এসেছি মেকআপের রুমে। আর এই ব্রাশগুলোকে এখন শ্যাম্পু জলের মধ্যে দিয়ে রাখি, পরে পরিষ্কার করবো একটু। তো আমি এখন এখানে বসে পড়েছি ব্রাশগুলো পরিষ্কার করার জন্য। তো আমি ইউজ করছি এই গ্যাজেটটা। তো এইটা আমি নিয়েছিলাম অ্যামাজন থেকে। এটা খুব তো এখন আমি এদিকে বসে পড়েছি মালতীকে সাজিয়ে নেওয়ার জন্য। তো চলো ঝটপট করে মালতীকে সাজিয়ে নিই, কারণ সন্ধ্যেবেলায় পুজো আর এখন অলরেডি 3:30 বেজে গেছে। তো এই আয় এদিকে, ও পড়ে চলে এসছে। কালকে ওর পরীক্ষা। কি লিখবি আজকে? লক্ষ্মী পুজো ছিল বাড়িতে, রচনা লিখাই, তোকে বাংলা পরীক্ষা না। হাই গাইজ, গুড মর্নিং, হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। এখন বাজে হচ্ছে 11টা। তো আমি ঘুম থেকে উঠেছিলাম 9:30টার সময়। উঠে তারপরে কফি খেলাম, তারপরে একটুখানি আমি ভিডিও এডিটিং করছিলাম। তো ভাবলাম আজকে ব্লগটা এখান থেকেই শুরু করি, কারণ আজকে রয়েছে প্রচুর কাজ। সেটা হচ্ছে আজকে সম্ভবত 14 তারিখ। হ্যাঁ, 14 তারিখ আজকে। তো 17 তারিখ থেকে আমার ওয়েডিং সিজন শুরু হচ্ছে। তার আগে আমাকে এই সমস্ত কাজবাজগুলো কমপ্লিট করতে হবে, লাইক মেকআপ ব্রাশগুলো ক্লিন করা থেকে শুরু করে এই সমস্ত মেকআপ প্রোডাক্টগুলো গুছিয়ে রাখা হাতের কাছে। আর তারপরে কী কী প্রোডাক্ট আমার কাছে শেষ হয়ে গেছে সেগুলো কালকে আমি পারচেস করতে যাব, সেটাও দেখে নিতে হবে। তো কালকে যাব নিউ মার্কেট আর বড়বাজার, সেই ব্লগটাও তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে শেয়ার করি। তো আজকে বৃহস্পতিবারও, তো ঘরের কাজও রয়েছে সঙ্গে, আমার ওই কাজগুলোও করতে হবে। তো সব কিছু শেয়ার করবো তোমাদের সাথে। তো দেখতে থাকো ব্লগটা, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো মোটামুটি আমার সব কাজ হয়ে গেছে। এখন আমি চলে এসেছি মেকআপের রুমে। আর এই ব্রাশগুলোকে এখন শ্যাম্পু জলের মধ্যে দিয়ে রাখি, পরে পরিষ্কার করব একটু পরে, বাকি কাজগুলো করে নিয়ে। তো এই ব্রাশগুলোকে ঝটপট করে আমি গামলায় জল নিয়েছি, জলের মধ্যে দেবো শ্যাম্পু। তো আমি এখানে আজকে ইউজ করছি ক্লিনিক প্লাস শ্যাম্পু। তোমরা চাইলে যে কোনো শ্যাম্পু ইউজ করতে পারো। তো চলো ঝটপট করে আমি এটাকে এর মধ্যে দিয়ে দিই। তো মেকআপ ব্রাশ আমি কীভাবে ক্লিন করি এটা ডিটেলস ভিডিও অলরেডি আমি এর আগে আপলোড করেছি। তো আজকে আমি ডিটেলসে শেয়ার করব না, শুধুমাত্র ঝটপট করে এগুলোকে ভিজিয়ে নিই। তো অনেক কাজ পেন্ডিং পড়ে আছে। আমি জানি না কখন কোনটা কিভাবে কমপ্লিট করব, মানে শুধুমাত্র এটাই ভেবে চলেছি কখন কোনটা করব। তো এই কাজটা আগে করি ঝটপট করে। ব্রাশগুলোকে ভিজিয়ে রাখি 15-20 মিনিটের জন্য। ততক্ষণে গিয়ে আমি ঠাকুরের বাসনটা মেজে নিই, ঘরটা ঝাড় দিয়ে নিই, এটা ততক্ষণে ভিজুক। তারপরে কারণ এটা পরিষ্কার করতে বসলে আরও 1 ঘন্টা সময় লাগবে, মানে প্রত্যেকটা ব্রাশ পরিষ্কার করতে প্রায়, সব করে ব্রাশ পরিষ্কার করতে গেলে প্রায় 1 ঘন্টা সময় লেগে যায়, কারণ একটা একটা করে যেহেতু পরিষ্কার করতে হয়। তো ততক্ষণ এগুলো ভিজুক। ভিজিয়ে দিই আমি বাকি কাজগুলো করি। তারপরে এসে তোমাদের সাথে দেখা হচ্ছে যখন এগুলো পরিষ্কার করবো। সেদিকে সমস্ত ব্রাশগুলোকে আমি ভিজিয়ে দিয়েছি, আর এটাকেও আজকে একটু পরিষ্কার করে নিতে হবে। তো চলে তো ঝটপট করে বাকি কাজগুলো কমপ্লিট করে এসে এগুলোকে পরিষ্কার করি। তো আমি এখন এখানে বসে পড়েছি ব্রাশগুলো পরিষ্কার করার জন্য। তো আমি ইউজ করছি এই গ্যাজেটটা। তো এইটা আমি নিয়েছিলাম অ্যামাজন থেকে। এটা খুব ভালো ব্রাশ পরিষ্কার হয়। এখানটা অল্প একটুখানি প্রথমে শ্যাম্পু দেবো, এবার দেবো এর মধ্যে একটুখানি জল, তারপর মধ্যে একটু জল দেবো। দেওয়ার পর এবার ব্রাশটা নেব, নিয়ে এর মধ্যে এটাকে ধরবো। এতে কি হবে, ব্রাশের যা ময়লা আছে সেটা দেখেছে। পরিষ্কার। তো চলো এইভাবে ঝটপট করে আমি আমার সবকটা ব্রাশকে পরিষ্কার করে নিই। তারপরে স্নান করতে হবে, পুজোও দিতে হবে, অনেক কাজ। তো এই গ্যাজেটটা কিনে আমার খুব ভালো হয়েছে, যেটা একদিকে খুব তাড়াতাড়ি আমার ব্রাশগুলো পরিষ্কার হয়েছে। আগে যেমন প্রত্যেকটা ব্রাশকে হাতে ঘষে আমাকে পরিষ্কার করতে হতো, তো এখন আর সেটা করতে হয় না। তো দেখো পুরো একদম নতুনের মতো পরিষ্কার হয়ে গেছে। তো
তো দেখতেই পাচ্ছ সব বড় বড় ব্রাশগুলো যেগুলো ফেসের ব্রাশ সেগুলো পরিষ্কার করা হয়ে গেছে। এবার আমি পরিষ্কার করবো আই মেকআপের ব্রাশগুলো, মানে ছোটো ছোটো ব্রাশগুলো। তো এগুলোকে একসাথে 3-4টে করে নিতে হবে, তাহলে ভালো হবে। দেখো ব্রাশগুলোর অবস্থা দেখে নাও, এবার পরিষ্কার করবো। তাহলে বিফোর আফটারটা তোমরা বুঝতে পারবে কতটা ভালো এটাতে পরিষ্কার হচ্ছে। কিছুই করতে হয় না, আমি জাস্ট এরকম ধরে রেখে দিতে হয়। তো দেখাই এরকম বিষয়টা ঘুরছে, কায়দা করে লাভ নেই, পড়ে যাবে। দেখো পুরো পরিষ্কার প্রত্যেকটা ব্রাশ। আচ্ছা এদিকে সব পরিষ্কার করা হয়ে গেছে। আর এই যে জলের অবস্থা, আমার সব দামি দামি মেকআপ এর মধ্যে বেরিয়ে গেছে। আর এই যে ব্রাশগুলো যেগুলো এখন আমি ধুয়ে নেবো ভালো করে। তো দেখো ব্রাশগুলো কতটা পরিষ্কার হয়ে গেছে। তো আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, স্নান করে পুজো দিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো সেগুলো কিছু শেয়ার করে নিই। তো ঝটপট করে কাজটা কমপ্লিট করলাম। তো এখন একটু টোনার লাগিয়েছি, এরপর ময়শ্চারাইজার লাগাবো, তারপরে একটুখানি কী বলে বডি লোশন লাগাবো। কারণ হচ্ছে এই হচ্ছে একটা ব্যাপার যে শীতকালে স্নান করে আসার পর অনেকটা সময় লেগে যায়। ক্রিম মাখো, বডি লোশন মাখো না, এরকম গাটা এরকম সাদা সাদা হয়ে যায় গা। তো চলো ঝটপট করে স্কিন কেয়ারটা করে তারপরে লাঞ্চ করব। খুব খিদা পেয়ে গেছে, তো লাঞ্চটাও করতে হবে। তো আমি বসে গেছি এখন লাঞ্চ করতে। তো চলো ঝটপট করে লাঞ্চটা করি। আর লাঞ্চে কী আছে আজকে সেটা শেয়ার করি। আর আজকে স্পেশাল খাবার আছে, ভাত, সঙ্গে আছে বরবটি বাটা। কে বরবটি বাটা খেয়েছো বা ভালো লাগে যেটা নিও। আর রয়েছে ডিম আলুর কষা। তো এই হচ্ছে আমার দুপুরের লাঞ্চ। আর সঙ্গে আছে চিপস, যেটা আমার সবথেকে বেশি প্রিয়। ঝটপট করে লাঞ্চটা করি। হ্যালো, তো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। কালকে আমি দুপুরবেলায় ব্লগটা শেষ করেছিলাম, তারপরে কন্টিনিউ করা হয়নি। তো ভাবলাম আজকে এখন থেকেই ব্লগটা শুরু করা যাক, মানে কালকে দুপুরের পর থেকে আবার আজকে দুপুর, এখন বাজে হচ্ছে 2:30। তো এখন থেকে ব্লগটা শুরু করছি। তো আজ হচ্ছে রাস পূর্ণিমা, আমি এখন বেরোচ্ছি, যাচ্ছি হচ্ছে দিদার বাড়ি, কারণ আজকে দিদার বাড়িতে পুজো রয়েছে। তো সেখানে গিয়ে কী হচ্ছে না হচ্ছে সেটাই আমার সাথে শেয়ার করবো। তো চলো বেরোনো যাক, বেরিয়ে দেখা হচ্ছে। তো চলো, আমি অনেক তালা মারাবো সাইকেলের মতো। তো আমি অনেক লেট করে ফেলেছিলাম, আর আগে যাওয়ার কথা ছিল। তো চলো এখনই বেরিয়ে যাওয়া যাক দিদাবাড়িতে গিয়ে আজকে কি হচ্ছে ওখানে সেটাই শেয়ার করব। তো দেখতে থাকো ব্লগটা। এখন সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি, আর এটার মধ্যে রয়েছে যজ্ঞ কুণ্ডটা। তো দিদাবাড়িতে যজ্ঞ হবে, সেদিন এটা নিয়ে নিয়েছি। তো চলো, তো আমি দেখি চলে এসেছি, এখন রান্না বান্না চলছে। তুই কখন এসছিস? আমি সেই সকাল 9টার সময়। আমিও তাড়াতাড়ি এসেছি গাইস। আমি আজকে কলকাতা যাইনি, ভাবা যায়। আই নামের ব্যাপারটা হচ্ছে আমার সামনের বাড়িতে নেমন্তন্ন ছিল। এখন আমি এদিকে বসে পড়েছি মালতীকে সাজিয়ে নেওয়ার জন্য। তো চলো ঝটপট করে মালতীকে সাজিয়ে নিই, কারণ সন্ধ্যেবেলায় পুজো, আর এখন অলরেডি 3:30 বেজে গেছে। তো ঝটপট করে মা লক্ষ্মীকে স্নান করা। এরপর আমি এদিকে এখন মা লক্ষ্মীকে সাজিয়ে নিচ্ছি। আর কীভাবে সাজিয়েছিলাম সেটার একটা আলাদা ভিডিও আমি আপলোড করব শর্টসে, তো তোমরা অবশ্যই দেখে নিও। আর মা লক্ষ্মীকে শাড়ি পরে কেমন লাগছে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও। এখন গেম খেলছে। তোর দাঁত পড়ে গেছে? উঠেছে দাঁতটা? দেখি ই কর, কি উঠছে না? উঠবে না, ফোকলাই থাকবে মনে হয়। ওই দেখি, আমাকে দেখা একবার। না, ফোকলা হয়ে গেলি তুই, আর উঠবে না। আমার মা লক্ষ্মীকে সুন্দর করে সাজানো হয়ে গেছে। এখন মা লক্ষ্মী জায়গাটা রেডি করে মা লক্ষ্মীকে বসাতে হবে এখানটাতে। আর এদিকে মাসিও রান্না কমপ্লিট করে নিয়েছে, এখন লুচি ভাজছে। আর ওদিকে ভোগ হচ্ছে, তাই তো? কমপ্লিট। এবার এখানটা শুধু করে সাজিয়ে নিতে হবে ঠাকুরকে বসানোর জন্য।
আর এই যে একটা পাকা ছেলে। দাও। মা লক্ষ্মীকে সুন্দর করে বসানোর পর আমি এখানে ঝটপট করে একটু আলপনা দিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ আবছা আবছা করে আগে আলপনাটাও দেখা যাচ্ছে, যেটা আগের বছর দিয়েছিলাম। তো এখন একদমই হাতে বেশি সময় ছিল না, যেহেতু পুজোর টাইমও হয়ে আসছিলো, তাই ঝটপট করে এইটুকু আলপনা দিয়েছিলাম। কেমন লাগছে তোমাদের অবশ্যই কমেন্টে জানিও। আর দেখতেই পাচ্ছ এদিকে কিন্তু পুজোর জোগাড় করাও প্রায় কমপ্লিট, আর ঠাকুরমশাই চলে এসছে। ঠাকুরমশাই এসে বাকিটা গুছিয়ে নিচ্ছে, কারণ এরপরে পুজো শুরু হয়ে যাবে। আর আমি এখনও রেডি হওয়ার সময় পাইনি, তাই জন্য পুজোর সমস্ত জোগাড় কমপ্লিট করে দিয়ে আমিও চলে গেলাম একটু রেডি হওয়ার জন্য। আর দেখতেই পাচ্ছ আমিও কিন্তু ঝটপট করে একটু রেডি হয়ে গেছি। তো এদিকে আমরাও রেডি হয়ে গেছি, ঠাকুরের সব জোগাড়ও রেডি হয়ে গেছে, এবার পুজো হবে। আমরা এতক্ষণ কাজের লোকের মতো ঘুরছিলাম, এখন একটু সেজে নিয়েছি। এ আয় এদিকে, ও পড়ে চলে এসছে, কালকে ওর পরীক্ষা। কি লিখবি আজকে? লক্ষ্মী পুজো ছিল বাড়িতে, রচনা লিখা, কালকে বাংলা পরীক্ষা না? তুই বানিয়ে লিখে দিবি যে আমার বাড়িতে লক্ষ্মী পুজো ছিল, আমি বাজি ফাটিয়েছি, খিচুড়ি খেয়েছি। লিখবি, কালকে গিয়ে লিখবি। মুখটা দেখা একবার, কালকে পরীক্ষা, ও কি আনন্দে আছে। ও কখন ওখানে গিয়ে ভেবেছে শুধু কখন বাড়ি যাবো, কখন বাড়ি যাবো, তাই না? ও ক্যামেরা অন হলে পালায়। সবাই দেখুক একটুখানি, তোকে সবাই একটু দেখো। হচ্ছে আত্মনিয়া পুনরাসনায় নমঃ এতগন্ধে পুষ্পং গুরুভায় নমঃ ভক্তবালাকায় নমঃ এসে ভক্তবালাকায় নমঃ এসে ভক্তবালাকায় নমঃ এসে বিদ্যম নমঃ ভক্তবালাকায় নমঃ এতস্মৈ মধুবরকায় নমঃ এতস্মৈ মধুবরকায় নমঃ। আর এই বছরের পুজোতে আমি কিন্তু উপোস করিনি, কারণ আমি অনেকগুলো উপোস করেছি এবছর, তাই জন্য এই বছর দিদাবাড়ির লক্ষ্মী পুজোতে আর উপোস করা হয়নি। আর এই ভিডিওটা ছিল রাস পূর্ণিমার লক্ষ্মী পুজোর ভিডিওটা আপলোড করতে অনেকটাই লেট হয়ে গেল, কারণ কাজের চাপে এডিটিংও করা হচ্ছে না। অনেক ব্লগ জমে গেছে, তোমাদের সাথে আস্তে আস্তে খুব শিগগিরই শেয়ার করে দেবো। ও সেল ফাটাবে, ওর পিঠটা মাসি ফাটাবে। যা তুই সেল ফাটা, মাসি তোর পিঠ ফাটাবে। এরপরে সুন্দরভাবে পুজোটা কমপ্লিট হলো। কমপ্লিট হওয়ার পর কিন্তু এখানে যজ্ঞ হচ্ছিল। তো প্রত্যেক বছর যেহেতু আমি উপোস করি, অঞ্জলি দিই, এবছর উপোস করাও হয়নি, কারণ পরপর অনেকগুলো পুজোর উপোস আমি করেছি, দুর্গাপুজো, কালী পুজো, লক্ষ্মী পুজো, সমস্ত পুজো। এই জন্য আর রাস পূর্ণিমার এই লক্ষ্মী পুজোর উপোসটা কিন্তু করা হয়নি। তারপরে এখানে সবাই মিলে এখন অঞ্জলি দিয়ে নিচ্ছে, কারণ যজ্ঞের সময় যেহেতু অঞ্জলি দেয়, তো বাকি যারা উপোস করেছিল, মাসি, দিদা, দাদু, সবাই অঞ্জলি দিয়ে নিল। তারপরে পুজো শেষ হয়ে যাওয়ার পর আমি এখানে সমস্ত ভাইদের সাথে বসে একটুখানি মজা করছিলাম। আর দেখতেই পাচ্ছ আমার সমস্ত পুচকে ভাইগুলো। এরপরে কিন্তু আমি আর মাসি মিলে সবাইকে প্রসাদও দিয়ে দিয়েছিলাম। আর এইভাবে সুন্দরভাবে কেটেছিল এই লক্ষ্মী পুজোর দিনটা। অবশ্যই কমেন্টে জানিও আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। তো চলো টাটা, সবাইকে দেখা হবে আবার খুব শিগগির নতুন একটা ব্লগে।